সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ই-কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট উইথ ওকমার্স এই কোর্সে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। তো আজকের ক্লাসে আপনারা শিখবেন অ্যাড প্রোডাক্ট অ্যাট্রিবিউটস, কিভাবে আপনারা প্রোডাক্টের অ্যাট্রিবিউটস অ্যাড করবেন। গত পর্বে আলোচনা করেছিলাম অ্যাড অ্যাফিলিয়েট প্রোডাক্ট নিয়ে। তো কিভাবে আপনারা প্রোডাক্টের অ্যাট্রিবিউটস অ্যাড করবেন সেই বিষয়টি আমরা দেখার জন্য এখন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ভেরিয়েবল প্রোডাক্ট তৈরি করার পূর্বে আমাদেরকে অবশ্যই প্রোডাক্টের অ্যাট্রিবিউটস তৈরি করা লাগে। তো প্রোডাক্টের অ্যাট্রিবিউটস সেট করার জন্য আমরা এখন প্রোডাক্টস অপশনে যাচ্ছি। এখান থেকে যাব হচ্ছে অ্যাট্রিবিউটসে, ক্লিক করলাম। তো প্রোডাক্টের অ্যাট্রিবিউটস হিসেবে আমি দুটি অপশন তৈরি করে আপনাদেরকে দেখাবো। একটা হচ্ছে প্রোডাক্টের সাইজ। তো প্রথমেই আপনি অ্যাট্রিবিউটস নেম দিবেন। আমি দিলাম হচ্ছে সাইজ। সাইজ হচ্ছে একটা প্রোডাক্টের অ্যাট্রিবিউটস। দেন স্ল্যাগটা অটোমেটিক তৈরি হবে। এনেবল আর্কাইভ দরকার নেই, এটা টিকমার্ক দেওয়া দরকার নেই। দেন ডিফল্ট সর্ট অর্ডার, কাস্টম অর্ডারিং এটাই থাক, ঠিক আছে। দেন অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করছি। দেখুন এখানে একটা প্রোডাক্টের অ্যাট্রিবিউট তৈরি হয়ে গেছে। এখন আমরা তৈরি করব হচ্ছে কালার অ্যাট্রিবিউটস, COLOR কালার। দেন সেম ওয়েতে আমরা অ্যাড অ্যাট্রিবিউটসে ক্লিক করছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কালার এবং সাইজ দুটো অ্যাট্রিবিউট অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে কনফিগার করা। তো কালার অ্যাট্রিবিউটসটাকে আমরা প্রথমে কনফিগার করব। এই জন্য কনফিগার আইটেমসে ক্লিক করছি। তো এখন আমরা কতগুলো কালারের নাম দেব প্রোডাক্ট কালার হিসেবে। তো এখানে প্রথমে আমি একটা কালার দিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে দেন অ্যাড নিউ কালার এই বাটনে ক্লিক করলাম। দেখুন ব্ল্যাক কালারটা এখানে অ্যাড হয়ে গেছে। দেন আরেকটা কালার নাম দিলাম হচ্ছে হোয়াইট। অ্যাড নিউ কালারে ক্লিক করছি। সেম ওয়েতে গ্রিন, অ্যাড নিউ কালারে ক্লিক করছি। ব্লু, দেন হচ্ছে রেড। আমি আপাতত এখানে 5টা কালার তৈরি করে আপনাদেরকে দেখালাম। তো কালারগুলো কনফিগার করে ফেললাম। এখন আমরা আবারও অ্যাট্রিবিউটসে যাচ্ছি। এখানে দুইটা অ্যাট্রিবিউটসের মধ্যে একটা হচ্ছে কালার আর একটা হচ্ছে সাইজ। তো আমরা এখন সাইজ অ্যাট্রিবিউটসটাকে কনফিগার করব। ক্লিক করলাম, কনফিগার আইটেমসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা সাইজের নেম দিয়ে দেব। ধরুন আমরা স্মল সাইজ হিসেবে দিলাম হচ্ছে S। দেন অ্যাড নিউ সাইজে ক্লিক করলাম। এরপর হচ্ছে গিয়ে M সাইজ, মিডিয়াম সাইজ হিসেবে দিলাম হচ্ছে M সাইজ। দেন L সাইজ, লার্জ সাইজ। তো দেখুন এখানে আমরা 5টা সাইজ দিলাম আপাতত দেখানোর জন্য আপনাদেরকে, S, M, L, XL, XXL। তো অ্যাট্রিবিউটস গুলো মূলত তৈরি করেছি ভেরিয়েবল তথা ভেরিয়েশন প্রোডাক্ট অ্যাড করার জন্য। যেমন একটি টি শার্টের বিভিন্ন সাইজ থাকে এবং বিভিন্ন কালার থাকে এবং সেই সাইজ অনুযায়ী বিভিন্ন প্রাইস থাকে। তো এই ধরনের প্রোডাক্ট আপনারা কিভাবে অ্যাড করবেন, অর্থাৎ ভেরিয়েবল প্রোডাক্ট কিভাবে অ্যাড করবেন সেটা আমি আগামী পর্বে দেখাবো। আজকের পর্বে শুধুমাত্র আপনাদেরকে অ্যাট্রিবিউটস গুলো কিভাবে তৈরি করবেন সেটা দেখালাম। তো ভালো থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।